বাচ্চাদের পছন্দ মতো রান্না বান্না করলাম ছুটি দিনে সকাল থেকে রাত, ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে পাস্তা সেদ্ধ করে নিয়েছি, পাস্তা করছি। আর বেশি ভেজিটেবল দিইনি, ব্রোকলি ছিল, তার ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়ে করছি। তো সেটাই ভেজিটেবল ভাজা হয়ে যাওয়ার পর পাস্তাগুলো দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে সস দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। সকালে অল্প করেই পাস্তা করেছি, কারণ আমরা 3জন প্রসাদ পাবো। গোগো সকালবেলা পড়তে চলে গেছে, আর কালকে একটু অন্ন ছিল, তো যাই হোক সেই অন্ন আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত ওটাই পেয়ে গেছে। আর এখন এই অল্প করে প্রসাদ পেয়ে নিলাম, তারপরে বাসনপত্র যা পড়েছিল সেগুলো মেজে নিই, রান্নাঘরটা এবার মুছে নিয়েছি। ছুটির দিন তো সকালে একটু টিফিন করে নিয়েছি, আর দুপুরের জন্য একটু হালকা একটু কিছু রান্নাবান্না করে নেবো। তো একবার সকালে প্রসাদ পাওয়া যাওয়ার পর দুপুরের জন্য অতটা মানে খিদেও লাগে না, তাই হালকা একটু ঝোল করছি, এটা বড়ি দিয়ে আর অনেক রকমের সবজি আছে সেই দিয়ে এক তরকারি করবো। মশলা এখানে মিক্সচারে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটু বেরোবার আছে, কদিন ধরেই ভাবছিলাম যে মেশিনটা সারাতে দিয়ে যাবো, আর ছুটি হতে তেমন কোনো কাজ করা হয় না, তো আজকে মেশিনটা সারিয়ে নিয়েই আসবো সেই ভেবেই। তো তরকারিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম, আর বড়িগুলো ভেজে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেবো। অন্যটা হয়ে গেছে, আর একটুখানি কুল আছে, তো ভেবেছিলাম কুলের আচার করব, কিন্তু এখন আর টাইম হবে না। ওই যে বলে তাড়াতাড়ি রান্নাটা করে চলো বেরিয়ে পড়ে, আবার দোকান বন্ধ হয়ে যাবে। তো আবার জামাকাপড় পরে আর এখন বেরোচ্ছি মেশিনটা নিয়ে। যাই হোক আজকে দোকানে দিয়েই আসবো, অনেক দিন ধরে ভাবছি করব বলে করা হচ্ছে না। দোকানে করে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ মানে দাঁড়াতে হয়েছে কী প্রবলেম দেখার জন্য। এসে একটুখানি এই যে আচার করেছি, সবজি বড়ি দিয়ে রসাটা করে গেছিলাম, আমের চাটনি করেছিলাম, এসে আচারটা করলাম, আর দই দিয়ে মিষ্টি দই, ওটা ভগবানকে সেবা দিয়েছে প্রভুজি। তারপর সকালে মিলে প্রসাদ পাচ্ছি। আর এটা হলো সন্ধ্যেবেলা, প্রভুজি আরতি করে নিয়েছে। জয়িতা বললো মা একটুখানি ওই আপা মেকারে কেক বানিয়ে দাও, তার জন্য আবার ব্যাটার গুলতে হবে। তো তার আগে আটাটা মেখে নিয়ে একটু পরোটা করবো, ভগবানকে আলু ভাজবো তার সাথে পরোটা দিয়ে। আর এই আপা মেকারটা কেকটা বানাবার জন্য 1 কাপ এখানে ময়দা আর একটু সুজি নিলাম, একটু চিনি নিলাম, আর একটু রিফাইন তেল, এটা দিয়ে আর জল দিয়ে হালকা করে একটু ব্যাটারটা গুলে রাখবো, খানিকক্ষণ গুলে রাখবো, যেহেতু সুজি দেওয়া আছে তো জলটা কতখানি নেয়। তো যাই হোক একটা ব্যাটার তৈরি হয়েছে, তার মধ্যে একটুখানি টক দই দিয়ে দিলাম। তো আমি ওই আন্দাজে করি বলে তাই সেরকমভাবেই করছি। ব্যাটারটা একটা থিকনেস বা ব্যাপারটা থাকবে। এর মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়ো আর খাবার সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার মেকারটা দিয়ে দিয়েছি। সবার প্রথমে ধারগুলো দিচ্ছি, মাঝখানে দিলে প্রথমেই ওটা পুড়ে যায়, খুব তাড়াতাড়ি ওটা তাপ লাগে। তো যাই হোক একটুখানি পাটালি, এটা খেজুর গুড়, তো সেই একটু মাঝখানে দিয়ে দিচ্ছে, এটা বেশ ভালো লাগবে। ছোটো ছোটো মিনি কেক বলতে পারো, আর খুব সহজে মানে 2 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এক পাশ চাপা দিয়ে রেখে দিয়ে আর এক পাশ উল্টে দিলেই মানে হয়ে যায়। তো দেখো হয়ে এসেছে। আর ভেতরে এই যে গুড়টা দিলাম, এর মধ্যে তোমরা এখানে মোরব্বা দিতে পারো বা আমসত্ত্ব ছোটো ছোটো টুকরো করে দিলে বেশ ভালো হয়। তো দেখো তাও মাঝখানেগুলো একটু একটু কালো কালো হয়েছে। যাই হোক পরোটাগুলো ভেজে নিলাম, কিন্তু তাও খুব সুন্দর হয়েছে। ভেতরে পুর দেওয়া থাকলে আরও বেশি ভালো লাগে, নারকেলের পুরও দিতে পারো, এটা মিনি কেক বলতে পারো বা পিঠার মতো বলতে পারো। আর দেখো অনেকগুলোই হয়েছে, 2বার করেছি। তো ভগবানকে সেবাও দিয়ে দিয়েছিলাম, আলু ভাজা পরোটা আর এই যে কেকগুলো। তো জয়িতার খুব ইচ্ছা হচ্ছিলো, বললো মায়ের বানিয়ে দাও, আর খুব সহজে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। দেখো ভেতরটা কত সুন্দর, গুড়টা গলে গেছে আর ভেতরটা বেশ ফাঁপা। বাচ্চাদের সকালবার টিফিনে এরকম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোথাও ঘুরতে গেলে এগুলো বানিয়ে নিয়ে যাও, খেতেও খুব ভালো লাগবে। আর দেখো কত সুন্দর হয়েছে, তো ওটা টেস্ট করে দেখি। তো বাচ্চাদেরও দিয়েছি, আর প্রভুজিও বললো খুব সুন্দর হয়েছে, আর ভেতরটা তো মিষ্টি একটু আছে, আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক আজের মতো ভিডিওটাকে শেষ করছি, সকালে ভালো থেকে হরে কৃষ্ণ।